গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার দায় চাপালেন। বললেন, রাজ্য কেন্দ্রকে কোনো সহযোগিতা করছে না। এই নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, শান্তনু নতুন মন্ত্রী হয়েছে, ও কিছুই জানে না। প্রসঙ্গত, গঙ্গা ভাঙন রাজ্যের একটা বড় সমস্যা। এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনেকবার চিঠি দিয়েছেন, কেন্দ্রীয় সহযোগিতাও চেয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র কোনো সহযোগিতা করছে না। এই প্রসঙ্গ নিয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী জানিয়েছেন, গঙ্গা ভাঙন রুখতে কেন্দ্র কাজ করছে, রাজ্য কোনো সাহায্য করছে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ ফেডারেল স্ট্রাকচারে যে কাজগুলো হয় সেই কাজগুলো বঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যদি হাত বাড়িয়ে না দেয়, কাজের প্রজেক্ট যদি না দেয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট তো নিজে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে পারে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সেটা বাধা পড়ে। তো আমি মনে করি স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরাট একটা রেসপন্সিবিলিটি আছে এর পেছনে। তাদের চিহ্নিত করা উচিত কি করলে এই ইরোশন প্রোটেকশন হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ডিসকাশন করা উচিত। আমরা তো অবভিয়াসলি কাজ করার জন্য প্রস্তুত আছি, কিন্তু প্রপোজাল এখান থেকে না গেলে কাজ তো কোথায় করব? আকাশে তো আর কাজ করা সম্ভব নয়। তো অবভিয়াসলি আমি তো বলেই নিলাম যে ফেডারেল স্ট্রাকচারের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর হিসেবে স্টেট গভর্নমেন্টের প্রপোজাল দেওয়া উচিত, অ্যাকচুয়াল কোন কাজ করা উচিত। নতুন মন্ত্রী হয়েছেন, আমি 8 বছর 7.5 বছর ছিলাম। নতুন মন্ত্রী হয়েছেন, এখনও অনেক কিছু জানেন না। আস্তে আস্তে যখন উনি জানবেন তখন উনি বুঝতে পারবেন যে প্রেস কনফারেন্স করে প্রবলেমের সলিউশন হয় না, প্রেস কনফারেন্স করে মানুষের কাজ করা যায় না। আমি এক্সপ্রেস মেট্রো প্রেস কনফারেন্স করিনি, প্রেস কনফারেন্স করার আমার প্রয়োজন মনে হয়নি। আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে, আপনারা জানেন আমার দলের মধ্যেই আমাকে ভর্তিত হতে হয়েছিল তখন, যারা মানুষের কাজ হোক সেটা চাইনি, যেটা এখনও আপনারা দেখছেন কথায় কথায় হুমকি দেওয়া হয়, এটার প্রকল্পের পয়সা বন্ধ করে দেওয়া হবে, ওখানে বন্ধ করে দেওয়া হবে, সেখানে বন্ধ করে দেওয়া হবে। আসানসোলে আমি একটা ফ্লাইওভার শুরু করেছিলাম, 50% রেল 50% সেল দিচ্ছিল, আমি শুরু করেছিলাম। আজ কি কারণে সেই ফ্লাইওভারের কাজ বন্ধ হয়ে গেছে? একবার জিজ্ঞেস করুন যে তার পেছনে রাজনীতি আছে কি না। তো বলবো, যারা নতুন মন্ত্রী হয়েছেন তাদের বলবো, আপনারা প্রেস কনফারেন্স না করে, যদি আপনাদের মনে হয় যে আপনারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানান এবং যারা অফিসিয়াল তাদের সঙ্গে বসে আলোচনা করে আপনারা ঠিক করুন কিভাবে মানুষের উপকার করা যায়। খালি রাজনৈতিক চাপান উতরে কখনো কিন্তু কোনো কাজ হয় না, এটা আমি বলব।